হাসির রানী কুরকুরানি এটা আমার জজম্মনি। সুস্থ তো আছো, ভালো তো আছো না? একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও। তুমি ল্যাপটপ লয়ে লাইছো, মোবাইল লয়ে লাইছো, তো সৈতিরে কিছু দিলা না? আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মোবারক। বাবা 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 বলো, বাবা বাবা বলো, মাম্মা 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 মাম্মা। আমার মিশরাতুল জজম মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ, সে অনুকরণ করতে শিখে গেছে। যে যেমন করে সে তেমনই করে। কেউ তালি দিলে সেও তালি দেয়, কেউ মুখ ভেঙচি দিলে সেও ভেঙচি দেয়, কেউ হাসি দিলে সেও হাসি দেয়। সে হচ্ছে হাসির রানী কুরকুরানি। হাসির রানী কুরকুরানি এটা আমার জজম্মনি। হাসির রানী কুরকুরানি এটা আমার জজম্মনি। সবাইকে বলো আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি, কারণ সে বেশি বেশি তালি দিতে শিখে গেছে। সারাক্ষণ বাবা, সারাক্ষণ একবার বলে পাপা পাপা, আর একবার বলে বাবা বাবা। এখন ডাকতেছে না, ক্যামেরা দেখে লজ্জা হইতেছে। শুনছেন? আবার বলো। শুনে নাই তো, কেউ শুনে না। যাই হোক দর্শক বন্ধুরা, আমাদের দুষ্ট মিষ্টি সুন্দর মুহূর্তগুলো দেখার জন্য সাথেই থাকুন। তাড়াতাড়ি নাস্তা করো, নাস্তা করো, চৈতি পুপির সাথে নাস্তা করো। এসব ডালো। এই যে দেখেন মিশারির পছন্দের চকো। এগুলো হচ্ছে চকো চিপস। দুধের মধ্যে একটু চিনি দিয়েছি, দুধ জাল দিয়েছি, এখন দুধের মধ্যে চকো ঢেলে সেগুলো খাইব। চৈতি বলতেছে যে কি করে এগুলা দিয়া, এই যে দেখো কি করে। আর চৈতি খাইতেছে চা বিস্কিট। বাবা চিনি ঠিক হয়েছে আজকে? আজকে দুধ দিয়া লাইছি বেশি, চিনি দিছি কম। চৈতির চায়ে চিনি হয়েছে গো। আমি আবার চায়ের মধ্যে চিনি দেই বেশি, চিনি চা হয়ে যায় শরবত। যদিও বিস্কিট দিয়ে খাইলে কিন্তু চিনি একটু বেশি লাগে, এমনি শুধু শুধু খাইলে কম চিনি দিলেও হয়। তো একদিন রাতের বেলা চৈতিকে চা বানাই দিছি, পরে বলে যে না আমি রাইতে চা খাই না, রাইতে চা খাইলে আমার ঘুম আসে না। বলে সকালে চা খায়, এখন সকালে বানাই দিছি যে খাও। যাই হোক তারা নাস্তা করুক, আমি রান্না শেষ করি। এদিক দিয়ে দেখেন মেশিনে কোনো কাপড় নাই, কারণ কাপড় ধোয়া শেষ। সেই কাপড় অলরেডি রোদে দিয়ে এসেছি। এই যে এখানে হয়েছে বল, বলটা ভরা কাপড় ছিল, তো কোথায় শুকাইতে দিলাম চলেন আপনাদেরকে দেখাই। আজকের আকাশটা কি রোদ উঠবে, সকালে এত সুন্দর রোদ দেখলাম, এখন দেখেন রোদ নাই। কিরে রোদের খুব আজকে উঠতি না? এই যে দেখেন সিলিক দিয়ে রোদ উঠে গেছে। বলতে বলতে ওই যে কাপড় দেখা যাইতেছে। দিন ছোট বুঝছেন নি, কাপড় দিলে এক রোদে শুকায় না, পরের দিন আবার দিতে হয়। এই যে মিশরাতুল জজমের কম্বল ধুয়ে দিচ্ছি, কম্বল গো, মানে এক সপ্তাহ বরাবর এই কম্বল ধুইতে হয়, কারণ এই কম্বল সে সারাক্ষণ তার সাথে রাখে। নিচে বসাইলেও কম্বল দিয়ে রাখতে হয়, খাটের উপরও বসাইলেও কম্বল দিতে হয়, তারপরে আরো বাচ্চারা আছে ওরাও এসে এই কম্বলের উপর ঝাপাঝাপি করে। তো এক সপ্তাহ 5 দিন পরে পরেই কিন্তু আমি কম্বল ধুয়ে নেই। তারপর ওই দিকটাও কাপড় দেওয়া হয়েছে। দেখেন রোদ উঠে গেছে, বলতে বলতে রোদ উঠে গেছে, ভালোই হয়েছে। কলার চলার কি খবর? ইয়েস আল্লাহ, 2 কান্দা কলা বেরোইছে, দেখছেন ভাগ্য। এগুলা যে পরিষ্কার করাইছে মানুষ দিয়ে, 2000 টাকা মজুরি দিছে এতটুক জায়গা পরিষ্কার করতে এবং বাড়ির চারপাশ পরিষ্কার করতে। দেখেন কয়দিনে ঘাস হইয়া আবার জঙ্গল হয়ে গেছে। জায়গা বাড়িত গো, এখনো নাস্তাও করি নাই। আমার শাশুড়ি আম্মা কোথায় গেল? মিশরাত ঘুমাইছে,
তো মিশরাতের দাদু মনে হয় আমার শাশুড়ি শাশুড়িদের বাড়িতে গেছে। বাবুর আবার গোসল করাইতে হইব ঘুম থেকে উঠলে। আজকে কিসের মাংস রান্না করবো বলেন তো? ব্রয়লার না দেশি না কক না গরুর মাংস? আজকে এই যে দেখুন ব্রয়লার মুরগি রান্না করব, সাথে আলুও কেটে নিয়েছি, একদম ধোয়া দাই শেষ। শুধু এখন মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিব। কলিজা মাংস পা একসাথে রান্না করছি, এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই কড়াইতে কি রান্না করছি সেটা দেখবেন না? কি পানি উঠছে, কি পানি উঠছে, তার মানে কি কিসের তরকারি রান্না করছি? পেঁপের তরকারি, শশার তরকারি, দেখেন কিসের তরকারি। এগুলো হচ্ছে দুন্দুল। দুন্দুল আর তোরোর মধ্যে যে কি পরিমাণ পানি ওঠে সেটা তো আপনারা জানেনই। সাথে দিয়েছি কাঁঠাল বিচি, সংরক্ষিত কাঁঠাল বিচি। এগুলো কি দিয়ে রান্না করতেছি জানেন? চিংড়ি মাছ আছে না ছোট ছোট, এই যে দেখেন ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। পানি তো উঠছে ইচ্ছা মতো, সাঁতার কাটা যাইব। এখন এই পানি শুকাবো, তারপর তরকারি রান্না শেষ হবে। আর এই পাশ দিয়ে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠার পরে চৈতির কোলে দিচ্ছি, চৈতি দিচ্ছে আবার আমার জায়ের কোলে। তো আমি রান্নাটা শেষ করি, তারপরে মেয়েকে খাওয়াবো, মেয়ের যত্ন নিব। আর এদিক দিয়ে বিছানা গুছানো শেষ। মেয়ে ঘুম থেকে ওঠার পর তাকে ফ্রেশ করিয়ে খাইয়ে তারপরে বিছানা গুছিয়েছি। তারপরে গিয়ে আবার দুপুরের রান্না শুরু করেছি, মানে একবার সকালের রান্না করেছি করে তারপর আবার দুপুরের রান্না শুরু করেছি। তো আমি কিন্তু সকালে এবং দুপুরে একবার রান্না করি এবং রাতে গিয়ে শুধু ভাত রান্না করি। তো এই হচ্ছে অবস্থা আমার কর্মব্যস্তময় জীবন। একা হাতে সন্তান সংসার সবই সামলাতে হয়। এই যে দেখেন 2 বস্তা চাল এনে দিয়েছে একদম বাসায়, ফোন দিয়ে শুধু বলেছি মুদির দোকানে, আর মুদির দোকান থেকে যা যা দরকার রিক্সা করে ঘরে পাঠিয়ে দিয়েছে। তো 2 বস্তা চাল এর সাথে কি পাঠিয়েছে দেখাই। এই যে সিলিন্ডার গ্যাস একটা পাঠিয়েছে, আমার 2টা সিলিন্ডার গ্যাস। এই যে দেখেন 2টা সিলিন্ডার গ্যাস, একটা শেষ হলে আরেকটা লাগাই, তো একটা সবসময় আমি মজুত রাখি সিলিন্ডার। 5 লিটার তেল আনিয়েছি, চিনি এনেছি, কাপড় কাচার পাউডার আনিয়েছি, এছাড়া দেখেন এখানে বড় বড় 2টা মুরগিও আনিয়েছি। তো এগুলা কেটেছি, এখন কেটে কুটে দেখেন এই যে হাতটা কেটে ফেলছি, দেখা যায় হাতটা কেটে এত রক্ত বের হয়েছে, রক্ত আর বন্ধ করতে পারি না। তো অবশেষে কাটাকাটি ধোয়াধাই করে এখন প্যাকেট করব। আর এত কাহিল লাগতেছে জানেন না, সারাটা দিন এত ব্যস্ত থাকি আমি, কাজের মাঝখানেও দৌড় দিতে হয় বাবুকে দেখার জন্য। তো এর মধ্যে আমার রান্নাবান্না শেষ। এই যে দেখুন দুন্দুলের তরকারি চিংড়ি আর কাঁঠাল বিচি দিয়ে। আর এই পাশটায় মুরগির মাংস মাত্র রান্না শেষ হয়েছে। আর এই যে এই পাশটায় চিকন চালের ভাত রান্না করেছি। এই যে দেখেন আমাদের মিশরাতুল জজমের অবস্থা, সে একা একা হাঙ্কুরি দিয়া এই সোফার মধ্যে উঠা যায়। দেখেন দেখেন সোফাটা এমনিতে একটু নিচ, তো নিচ থাকার কারণে উঠতে পারি কিনা জানি না। আমি আজকে প্রথম দেখলাম, দেখে আমি একদম আশ্চর্য হয়ে হা হয়ে রয়েছি। মাশাআল্লাহ উঠে গেছো, তালি তালি তালি। দেখো এই যে তোমার বোনে কোথায় উঠে গেছে, দেখছো অবস্থা। ইয়ে যদি পরে এইখান থেকে নাক মুখ থাকবো তার। হ্যাঁ সে যে এত সাহস করে, এই সাহসী বুড়ি, সাহসী বুড়ি এত সাহস কোত্থেকে আসছে? হ্যাঁ আবার হাসি দে, বাহ ভাইয়েরে ডাকতেছে, ভাই বলো ভাই।
তো আজকে শুক্রবার বলে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে ঘরের কাজকর্ম সেরে মেয়েকে দুধ খাওয়াচ্ছি। এমন সময় ভূমিকম্প, বাড়ি ঘর সব উলটপালট হয়ে যাচ্ছে। বিকট শব্দ, মনে হচ্ছিল ফ্যানটা আমার মাথার উপরে পড়বে। ঘরের সব ফার্নিচার উলটপালট হয়ে যাচ্ছে, পায়ের নিচের মাটি নড়াচড়া করছে। আর আমার ছেলেটা যে চিৎকার, কারণ এরকম পরিস্থিতিতে সে আগে কখনো পড়ে নাই। তো ছেলেকে আমি বললাম, বাবা তাড়াতাড়ি বাইরে যাও, জীবন বাঁচাতে হলে আমাদের বাইরে যেতে হবে। তো এমন পরিস্থিতিতে মনে হচ্ছিল জীবনটা বুঝি আজকেই শেষ, আর বুঝি কারোর সাথে দেখা হবে না, কথা হবে না। তো ছেলের বাবা ফোন দিয়েছে, ফোন দিয়ে দেখে ছেলেটা রেডি হচ্ছে জুমার নামাজে যাওয়ার জন্য। কি যে আতঙ্কে ছিলাম, কি যে ভয়ে ছিলাম দুইটা বাচ্চা নিয়ে। আল্লাহ রহমত করেছেন, আমাদেরকে বাঁচিয়েছেন, বাংলাদেশের সবাইকে বাঁচিয়েছেন। তো এখন ছেলেকে নামাজে পাঠাচ্ছি, আর ছেলে তার বাবার কাছে সব কাহিনী বলছিল, তার কেমন হচ্ছিল, কেমন লাগছিল, দুনিয়াটা উলটপালট হয়ে যাচ্ছে। আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করব, কারণ বিভিন্ন সময় কিন্তু আল্লাহ আমাদের কিয়ামতের পূর্বাভাস দিচ্ছেন। দেখেন কি একটা ভূমিকম্প হয়ে গেল, মুহূর্তেই কত কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেল। তো কিয়ামত যে সামনে আছে, তখন যে কি হবে এটা ভেবেই কিন্তু আত্মাটা কেঁপে ওঠে। আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মোবারক। ওয়ালাইকুম আসসালাম, তোমাকেও জুমা মোবারক। যাও নামাজে যাও। ওই যে মিশারি যাইতেছে, দেখা যায় শিকার, মিশাতে যে শিকার। তো এই যে দেখেন চালের বস্তা ড্রামের মধ্যে ঢালার পর কেমন চাল হয়েছে। যে তো মিশারিরা বিদেশ যাওয়ার আগেও 2 বস্তা চাল এনে দিয়ে গিয়েছিল, সেম এরকম আবারও 2 বস্তা নিয়েছি। যদিও চাল একদম চিকন, পোলার চালের মতো, ভাতও পোলার চালের মতো, কিন্তু কোনো গ্রান নাই, এই হচ্ছে সমস্যা। তো চিকন দেখে আর কি আনি এগুলা। তো হুজুর খুতবা পড়ছেন, হুজুরের খুতবা এত ভালো লাগে, এবং আমি বাড়িতে থাকলে সব সময় শুক্রবারে মনোযোগ দিয়ে হুজুরের খুতবা শুনি। এই যে দেখেন মিশারির বাবাই ভাত খেতেছে। কি দুপুরের খাবার খাও না, রাতেরটা? দুপুরেরটা নিজে পাক করে খাইতেছ? আহারে কি জীবন! দেখেন একেই বলে প্রবাস জীবন, নিজে রান্না বান্না করে তারপর খাইতে হয়। কি দিয়া খাবার খাও? মুখ দিয়া? হাত দিয়া তুললা মুখ দিয়া খায়? কিসের তরকারি দিয়া খাও? করলা ভাজি যে করছো, এমন হয়েছে কেন? আমি রান্না করলে তো খুব খুদ ধরতে পারো যে এমন হয়েছে ওমন হয়েছে, এখন নিজে রান্না করে খাও, সবই স্বাদ লাগে না? তো আজকে হচ্ছে ওনার অফ ডে, এজন্য দুপুরের খাবার রান্না করে তারপর ঘরে বসে খাইতেছে। আর অন্য সময় তো অফিসে থাকে। সুস্থ তো আছো, ভালো তো আছো না? কি বলো, এটা কি মনেরও সুখ না শরীরেরও সুখ? আমরা নাই যে পাশে, এজন্য ভালো নাই, বুঝছি। আচ্ছা, তো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বাবা তোমার জুমার নামাজ শেষ? মাশাআল্লাহ। তোমার বাবাকে মিস করছো না আজকের জুমার নামাজে? কেন ভুলে গেছো বাবাকে? তাহলে মিস করলে না কেন? একা একা অভ্যাস হয়ে গেছে। মিশারি একা একা মক্তবে যায়, একা একা নামাজ পড়তে যায়, একা একা জুমায় যায়। মাশাআল্লাহ। যাও কাপড় চোপড় খুলে নাও। মিশারি একটা জিনিস দেখতে যাইতেছে, আমিও দেখতে যাইতেছি। সেটা হচ্ছে হৃদয় নাকি কি কিনছে? ল্যাপটপ কিনছে, এবং সেটা দেখাইতে আনছে মিশারিকে। চলো তো দেখি হৃদয় কোন ঘরে। এই ঘরে? এই যে হৃদয়ের ল্যাপটপ দেখতে আসছে। দেখেন নতুন ল্যাপটপ কিনছে। এই সত্যি হৃদয় কি চাকরি বাকরি করে? তো ল্যাপটপ দিয়ে কি করে? কাজ শিখতেছে, পরে চাকরি করবো। আর তোমার হাতে যে মোবাইল, এটা কার মোবাইল? হৃদয়ের মোবাইলও চালায়, আবার ল্যাপটপও চালায়। তোমার মোবাইল দেয় নাই? এটা তো হয় না, এটা হয়েছে।
হ্যাঁ তুমি ল্যাপটপ লয়ে লাইছো, মোবাইলও লয়ে লাইছো, তো সৈতিরে কিছু দিলা না? একটা কম দামি দেখে মোবাইল কিনা দিতা। সেরিরা সারাদিন বসে থাকে, একবার আমার মোবাইল ধরে, একবার মিশাটির দাদির মোবাইল ধরে। ওর কি মন চায় না মোবাইল দেখতো? ও যে বিটিএস এর ফ্যান, ওর কি মন চায় না বিটিএস দেখতো? মিশারি চৈতি ফুপিরে মোবাইল কিনা তো উচিত না? হ্যাঁ, এই যে দেখেন হৃদয়ের ল্যাপটপ, 16 জিবি র্যাম না 16 জিবি র্যামের ল্যাপটপ আনছে নতুন, ঢাকা থেকে কিনা তারপর সরাসরি এইখানে আসছে। এই যে ল্যাপটপটা নিয়ে সারাদিন বসে থাকে। এটার সাথে কি ব্যাগ দিছে? আচ্ছা আচ্ছা, সুন্দর হয়েছে। কি কাজ শিখো এটা দিয়া? গ্রাফিক ডিজাইনের কাজ করবো, আর থাম্বনেল ডিজাইন, লোগো ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন, থাম্বনেল ডিজাইন আর লোগো ডিজাইন, এগুলা শিখা পরে কি হয়? এগুলা শিখার পরে থাম্বনেল ডিজাইন শিখলে তারপর ইউটিউবার আছে, তাহলে থাম্বনেল বানিয়ে দিলে তার মানে একটা পেমেন্ট দিবে। আমি তো বড় ইউটিউবার। এই সৈতি, আমি কি বড় ইউটিউবার না? তো আমারই তো থাম্বনেল লাগবে। আচ্ছা তুমি একটা বানাও, আগে বানাই আমি দেখি তুমি কেমন থাম্বনেল ডিজাইন করো, তারপরে বোঝা যাইব কেমন কারিন্দা না মিশারি। এই যে কারিন্দায় ইলেকট্রিক কাজ দিছে শিখতো, একটা ফ্যান ঠিক করতে পারে না, বুঝছেন নি? পরে লইছে কম্পিউটার, হ্যাঁ গ্রাফিক ডিজাইন করব, দেখি সে কেমন ডিজাইনার। এই সাথী তোমার কি মনে হয় পারবো? কি এমন আইডিয়া তোমার? তোমার ভাই তো তুমি জানো, ও সাকসেস হইতে পারবো? পারবো, বুইনে কয়ে দিছে সাকসেস হইতে পারবো। হুম, ও পরে কে ভুইলা যাও আবার। এখন যদি তোমার কারেন্টের কাম দেয় তুমি পারবা? ও এই যে এটা বলে বানাই লইছে গো মেকারে। ভালোই ভালোই, শিখো শিখো, কাজ শিখলে ফালানি যায় না। তোর ভাইয়ের কাছ থেকে টাকাটা নেয়ার জন্য সে কেমন যুদ্ধ করতেছে, পারতেছে না। ও ও ও একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, তাকে একটু সুযোগ দাও। এ লাস্টে মায়ের দিব, এখন মায়ের দিব। ভাই দেয় না টাকা, তোমার সাথে চিটিং করে। এখন কতক্ষণ সোহাগ করতেছে, তারপরও দিতেছে না। পড়ে গেছে, পারো না নিতে, তুমি ফেল হইতেছো বারবার। রামানি ব্যাগটাই নিয়ে গেছে। কি করে টাকা দিয়ে আম্মা? কি করি?